নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছে, মা আমাকে তুমি চেনোনি? আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বইয়ের কাছে যাবে কোন নাকি? ইমামদার মুসলমান, আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ বুড়িমা, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কোনোদিন দেখছো? বলেন না তো আমি দেখি নাই। তার বয়ে কি পলাইতেছ? বলে কোথায় পলাইবা? ওই যে জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে আমি পলাইয়া থাকবো। বলে মা দিয়ে আমি কইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কই কি রে, আমি কাক গালি দিলাম? হ্যাঁ, এ মুহাম্মদ আমার টোপলা বইতেছে আর আমি হেই মুহাম্মদকে আমি গাল পাড়তেছি। আচার্য বাবা বাজান তবে ক্ষমা করবেন, আমি আপনারে গালি গালাল দিয়েছি। আমি শুনেছি মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষকে নির্যাতন করে। না না না, আমি তো এমনি বকাইছি, এমনি বকাইছি। তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পোটলাটা নিয়ে তুমি আগা দিচ্ছ, আমার পোটলাটা নিয়ে তুমি উপকার করে দিচ্ছ। না না হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনার যে কালেমাটা আছে ওই কালেমাটা পড়াইয়া আমারে মুসলমান বানা দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আপনার নবী বুড়িমাকে এত উপকার করার কারণে বুড়িমা চিন্তায় ভাবনায় পড়ে গেল। মায়ের নবীতে এত সুন্দর মহাব্বত, এত সুন্দর করে সে আমার কালেমা পড়াইয়া দিলেন, আমি তার কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। বাদান রে, তারাই কিন্তু এরকমভাবে সুন্দর করিয়া বাদান রে এই দুনিয়ার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় গীত লাভ করেছেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরাও বিজয় করি, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা গান করি, যেখানে গান আছে মুসলমান সেইখানে যায় পুরো হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আপনাদের এই ঢাকা শহরের মধ্যে যত যুবক পান এই ইসলামের ফাউন্ডেশন থেকে কত গরিব মিসকিনদেরকে এত সহযোগিতা করেছে। এই সমস্ত কাজ থেকে যদি একটা গান দিত, আপনারা কি করে গানের মজা যাইতেন না? গানের মজা যাইতেন কিনা? কিন্তু আপনাদের সন্তান, আপনাদের কপালটা ভালো, আপনাদের সন্তান ওই সমস্ত ফায়সা কাজ বিরত রেখে তারা কিন্তু কোরআনের আলো জ্বালাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটা ইউটিউবে দেখছেন কিনা? একটা পাগল বাবা, ও পাগল না ভালো নাকি ফাউল নাকি, ওর নাম বাউল সরকার কয়। ওর নাম কি? আবুল সরকার। ও তো আবুল সরকার না, ও একজন ফাউল সরকার। ঠিক কিনা জোরে কর? আর একটু ছেলে বলে ঠিক কিনা? এই আবুল সরকার কয় যে আল্লাহ কি কইছে? আল্লাহর কোনো আল্লাহর কথার কোনো আগামাতা নাই। তারপরে অন্য ফাইসাভাবে একটু বলছে, ওটা বলা আমাদের ঠিক না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত নাস্তিক একটা জিনিস খেয়াল করবে, এই সমস্ত আউল বাউল যারা পক্ষ নিয়ে কথা বলবে, এই সমস্ত নাস্তিকদের কোনো বাংলাদেশে স্থায়ী দেওয়া হবে না। চিল্লে কোন কথা ঠিক কিনা? আর একটু করে বলে ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে। হাত তুলে দেখা দেন কে কে রাজি আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাংলার জমিনে এমন একটা রাজা হোক, সে যেন কোরআনের শাসন মতে চলতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? আমরা
কোরআন নিয়ে চলবো, নবীর সুন্নাত নিয়ে থাকবো, কোরআনের হুকুম মতে চলবো, কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা ভারত না, তো যা ইচ্ছা তাই করবা। আর আমরা বাংলার জমিনে বয়া বয়া খামু আর গোড়ার ঘাস কাটমু। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ইন্ডিয়ান নয়, এটা ভারত নয়, এটা কোরআনের দেশ। এই দেশে কোন রাজনীতি চলবে না, বেদিনকে এই দেশে প্রশ্রয় না, হবে না, হবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বিজয় লাভ করেছি, আমরা দেশে শান্তি পেয়েছি। আমাদের যে সমস্ত মুরব্বীরা উহুদের ময়দানে যুদ্ধ করেছেন তারা আজকে শহীদ, শহীদের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিক। জোরে কোন আমিন। কি আপনারা কি বিজয় লাভ করবেন না? আপনারা খুশি না? আপনারা খুশি কি খুশি না? আমরা সবাই খুশি। আমাদের মুরব্বীরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, ঠিক কিনা? জোরে কোন। আজকে যদি এই বাংলা জমিনে তারা স্বাধীন না করতো, আমি আপনি এই দুনিয়াতে বাস করতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের খুশির দিন এই যে আমরা চাই আমরা দেশে স্বাধীন, বিজয় লাভ হয়েছে, বিজয় খুশি, আমাদের খুশির দিন। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই দিনে তোমরা মাস্তানি করো, এটা মাস্তানির দেশ না, এটা চাঁদাবাজের দেশ না, এটা সুদ ঘুষের দেশ না, এটা কোরআনের দেশ। এই দেশে কোনো বেঈমানের স্থায়ী দেওয়া হবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? কি ভাই, ঠিক আছে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এটা খুশির দিন, আমরা আনন্দের দিন। হাজার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ পবিত্র থেকে যখন উহুদের ময়দানে যুদ্ধে যখন বের হয়ে যাবেন, ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা। বলে কি? বলে আমি একটু নবীর সাথে যুদ্ধ করতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মায়ে বলছে, এ বেটা, তুই যে যুদ্ধ করতে যাবি, আল্লাহর নবী কি তোরে নিবে? বলে না, আমি একটু যাব, আল্লাহর নবীর সাথে একটু যুদ্ধ করব। তখন বাচ্চা কান্দন রয়েছেন, কান্দতেছেন, মা মায়ার নবীর কাছে একটু নিয়ে চলেন। আমি মায়ার নবীর কাছে চলে যাব। বাজান দিয়া মা, এবার ছোট্ট বাচ্চাকে মা আটি আটি পা বলে যখন মক্কায় মদত নিয়ে গেলেন, ইমানদার মুসলমান মসজিদ নবী নিয়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনটা সাহাবী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আমার পর এবার যখন বাচ্চাটা আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পূর্বে ডেকে ডেকে বলতেছে, হুজুর বেদবি মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। এই মাত্র আমরা যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাচ্ছি, তুমি কেন সামনে দাঁড়িয়ে গেছ? তুমি সামনে টান সরে যাও। হুজুর বেদবি মাফ করবেন, বেদবি মাফ করবেন, আমি আপনার সঙ্গে একটু যুদ্ধের ময়দানে যাব। আপনার নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ছোট্ট বাচ্চা, তুমি কি যুদ্ধ করতে পারবা? বলে আমি যুদ্ধ করতে পারবো না। বলে তুমি কি লাঠি দিয়ে ধরতে পারবা? বলে লাঠিও ধরতে পারবো না। বলে তুমি কি পিস্তল গুলি ধরতে পারবা? বলে আমি ধরতে পারবো না। বলে তুমি একা কেমনে যুদ্ধ করবা? আমাদের সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বাচ্চা তুই চোখে পানি জর্জর করে ছেড়ে দেয়, কান্দে ডাকে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি যুদ্ধ করতে পারবো না, আমি পিস্তল ধরতে পারবো না, কিন্তু কাফের বেঈমানরা স্মরণ করে যখন আপনার দিকে যখন গুলি করবে, আমি ছোট্ট বাচ্চা হইয়া আমি গুলিটা খেয়ে দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাব, আপনি নবী বেঁচে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন ছোট্ট বাচ্চা, আমি যুদ্ধ করতে পারবো না। বাজার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু কাফের বেঈমানরা আপনাকে স্মরণ করে যখন আপনাকে
গুলি দিবে, মার দিবে, আমি অন্তর যদি কিছু নাও করতে পারি, আপনার গুলি খাইয়া আমি মারা যাব, আপনি বেঁচে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। কেমন নবীর তারা প্রেমিক, ছোট্ট একটু বাচ্চা, সে নবীর একজন আশেক, সে নবী পাগল হইয়া তার জন্যে জীবনটা ছেড়ে দিবে। এটাই হচ্ছে বিজয়। যেরকম কথা ঠিক কিনা? আর আমরা আজকে যুদ্ধে বাংলাদেশে বাঁচলে আমরা কারোর জন্য কেউ আগাই না। যেরকম কথা ঠিক কিনা? আমরা একত্রবাদ হয়ে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার আপনাকে এই বিজয় উপলক্ষে নিয়ে আমার আপনাকে সেবা করার এবং বিজয় উপলক্ষে নিয়ে আমল করার তৌফিক দান করে যেরকম আমিন। প্রধান আমার কথাটা যেভাবে ছিল আমি আসলে বলতে পারি নাই। যদি আমার কথার মধ্যে আচার এবং ব্যবহারে যদি কোনো ভুল বেদবি হয় ক্ষমা করে দেবেন। বিশেষ করে আপনাদের আমাদের এলাকার একটা ছেলে আপনাদের এলাকায় থাকে, মোহাম্মদ মুসলিম, ওনার মারফতে কিন্তু আমি এখানে আসছি। ছেলেটা খুব ভদ্র, ছেলেটা আমার দাওয়াত দিয়েছে এদের সাথে পরামর্শ করে। তো যা হোক, আমি আজকে খাস করে দোয়া করে যাই। অত্যন্ত মহাব্বত লাগছে, ভালো লাগছে। আর একটা ভালো লাগছে কি, এদের আচরণ এবং ব্যবহার। আর আমার এত সুন্দর সুন্দর আজকে আমার খাবার দিছে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর শুটকি ভর্তা দিছে রে। হাতে হাতে ধরে ইয়ে কি কয়, আপনারা খাইতে চান নাই? আমার হাতে বাসনা দিচ্ছে শুটকি ভর্তা। বাদাম 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 কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু বাজা বাদাম। ঠিক কিনা? বাদাম বাজার কি কর, সে বাদাম ভর্তা আমারে খাওয়াইছে। খুব ইন্টারেস্ট। করলা ভাজা, অনেক এত ইত্যাদি জিনিস আমাকে দিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আমি খাইয়া অত্যন্ত আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। আসলে অসহায় যারা অসহায় তাদের জন্য যে এরা এত মহাব্বত করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদেরকে দিনের উপর এবং অসহায়দেরকে পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করুন। আমিন। আমি আল্লাহ পাক আমার এতটুক বানাইছি, আমার তো মন চায় একটু লম্বা হইতে, কিন্তু বাজার আল্লাহ পাক বানাইছে। এখানে আমার করার কিছুই নেই, আপনাদের করার কিছুই নেই। আমার একটা বোন আছে, পাও ভেঙে গেছে। বোনটা আমি নিজে ভাত খাওয়াই, আমি বোনকে নিজে পারি। আমার মাও নাই, বাপ নাই, মা বাবা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে। বাজার এই মা বাবার জন্য, যাদের মা বাবা জীবিত আছে তাদের মা বাবা কিন্তু মক্কা মদিনা, যেরকম সুবহানাল্লাহ, এই মা বাবাকে সেবা করবেন। আর যাদের মা নাই, বাবা নাই, তারা কবরের পাশে যায়া মার জন্য একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করতে দেরি, মার কবরে সওয়াব পুষতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সবাই মার জন্য দোয়া করবেন। বাজান সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক আমার আপনাকে সঠিক মতে চলার তৌফিক দান করে দিন। আমিন। আমি অনেক কথা বলতে চাইছিলাম, যেহেতু আপনাদের সভাপতির নির্দেশ, আর আমি কথা বলবো না, ওনার কথাও বাইরে যাব না। যতটুক বলেছি, আখরিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য বাজান অল্প আমল করবেন, বেশি বেশি একটু চেষ্টা করবেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এই মাহফিলটা আপনারা সবাই যুবকরা মিলে সহযোগিতা করে এর চেয়ে বড় বড় ওলামায়ে কেরাম নিয়ে আসবেন এবং আপনারা বড় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজিজ 10-এর নাটি 1-এর বোঝা, আপনারা 10 জন মিলে যদি সহযোগিতা করেন, এতে যেহেতু আপনাদের ভাই আছেন, ওনার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো যা হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছে দোয়া চাচ্ছি আমাদের ঘরের আলো ফাউন্ডেশনের সকল সদস্য ভাইদের জন্য এবং আমাদের ঘরের আলো ফাউন্ডেশনের সাবেক সভাপতি সুলতান ভাই কিছুদিন আগে মারা গিয়েছেন, তার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দুনিয়াতে যত ভুল হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এলাকার মুরব্বির জন্য হুজুরের কাছে দোয়া চাই,
যারা কবরে চলে গেছেন এবং যারা ময়মুরব্বী জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। এখন হুজুর দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজার আমরা সবাই একবার সূরা ফাতিহা বলবো, তিনবার সূরা ইখলাস পড়বো, দরুদ শরীফ পড়বো। বিশেষ করে আমরা যার যার নিজ নিজ হিসেবে দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। আমি মা বোনদের কথা আজকে বলি নাই, আমি একটা কথা মা বোনদের বলে যাই, মা আপনারা সঠিক পথে 5টা কাজ করবেন। কয়টা কাজ? কথা কয় না, কয়টা কাজ? 5টা কাজ, বেশি করা লাগবে না। 5টা কাজের মনে আল্লাহ তাআলা মা বোনদেরকে বিনা হিসাব জান্নাতে দিবেন। 1 নম্বর পর্দায় থাকবেন। 1 নম্বর কি? পর্দায় থাকবেন। 2 নম্বরে ছোট্ট আওয়াজে কথা বলবেন। 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 4 নম্বরে স্বামীর মাল চাওয়ানা হেফাজত করবেন। 5 নম্বরে কি করবেন? হজ করবেন। 5টা কাজ যদি কোনো মা যদি করতে পারে বিনা হিসাব মা বোনদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ব, 3বার সূরা ইখলাস পড়ব, দরুদ শরীফ পড়ব, যার যার নিজ হিসেবে দোয়া করব। আজকে এই ভোরের আলো ফাউন্ডেশন থেকে এদের যুবক উন্নয়ন কলফে এদের জন্য দোয়া করবেন, এদের জন্য মহাব্বত করবেন, এদের জন্য সহযোগিতা করবেন, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার আপনাকে সবাই যেন এই ভোরে আলোর ফাউন্ডেশন ভিতরে আমার আপনাকে জুড়ে থাকার তৌফিক দান করে দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيا الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. نجدا করে মানুষ বানায়া কালে দিবা দিয়া সকলেরই দরজা পাইতাই আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রোলায়াম পড়িয়াও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো বলো আমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকার দেখো মাওলা। আল্লাহ অদম গুনাহগার পাপিষ্ঠ গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ গুনার দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো পথ